যুবক ভাই, তোমরা যারা আজকে সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, দোস্ত তোমাদেরও এখন 11টা বাজে, 11টা 10। আমরা যারা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহর দয়ায় আমাদেরও কিন্তু 11টা 10ই বাজে। তুমিও আগাও নাই, আমিও পিছাই নাই, আমিও পিছাই নাই বাপ। বাসর রাতও ভোর হয়, জেলখানার রাতও ভোর হয়, দুনিয়া থেমে ডুবেই যায়, সূর্য ডুবেই যাবে, কারো জন্য থামবে না। চাঁদ ডুবেই যাবে, রাত ভোর হয়েই যাবে, দিন অন্ধকার হয়েই যাবে, কারো জন্য থামবে না, কারো সময় নাই রে বাপ। প্রত্যেকেই নিজের কথা ভাবি। আমার কথা আমি শেষ করে দিচ্ছি আর অল্প। প্রত্যেকেই নিজের কথা ভাবি বন্ধু, কারো জন্য কেউ থেমে থাকে না রে বাপ। তোমার জন্য আমি থেমে নাই, আমার জন্য তুমিও থেমে নাই। তোমরা ছেলেরা ধোঁকা খাইও না। এই বন্ধু নামের শয়তান যে তোমার এক ওয়াক্ত নামাজের কথা বলে না, বন্ধু নামের যেই দুষ্ট তোমারে মোবাইলের ছবি দেখায়, নর্তকীর নাচ দেখায়, তোমারে হাসি ঠাট্টা করে জিন্দিগি তামসায় নষ্ট করে, এই শয়তানের ফান্দে পড়ো না। কেউ থামবে না তোমার জন্য। আমি তো প্রায় বলি, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে করেন সিএনজি, 2টা মানুষ মনে করেন মরেই গেছে, রক্তে ভাসে গেছে রাস্তার এক সাইড, ঠিকই জ্যাম বাজ্যা গেছে মনে করেন, কিন্তু পরবর্তী পিছনের 100 গাড়ি প্রত্যেকেই খবর হয়তো জিগায় কিছু হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু কেউর হাতে সময় নাই। এই ভিড় দিয়ে পাশ কাইটা কাইটা সবাই সামনে চলে যাইতেছে, কারো হাতে সময় নাই। তুমি মরলে পৃথিবী থেমে যাওয়ার মতো কারো হাতে সময় নাই। কেউ থামবে না, কেউ থামবে না, দুনিয়া চলতেই থাকে। তোমার জন্য অপেক্ষা করার মতো টাইম কারো নাই। তুমি নষ্ট হয়ে গেলে, তুমি বরবাদ হয়ে গেলে, তুমি জাহান্নামী হয়ে গেলে, তুমি আখিরাতে বরবাদ হয়ে গেলে, পৃথিবীর কিচ্ছু আসবে যাবে না, তোমারই ক্ষতি হবে, তোমারই ক্ষতি। আমি জনগণের জন্য অনেক কিছু করছি, কিন্তু জনগণ আপনাকে কিছুই করতে পারবে না। কবরে কিছুই করতে পারবে, আল্লাহ পাকের দয়া আর বন্দেগী ছাড়া কিছুই করতে পারবে। আপনাকে এটা মনে রাখতে হবে। দুনিয়া আমার, কবরও আমার, আখিরাতও আমার। একসাথে মিলাই প্ল্যানিং করলে কাজ সুন্দর হয়। পরিকল্পনা আমরা ছোটবেলায় পড়ছি স্কুলে থাকতে, উইল বিগান ইজ হাফ ডান। কোনো কাজ সুন্দরভাবে শুরু করে দিলে অর্ধেক হয়ে যায়, আর এর আগে এ গুড প্ল্যান ইজ হাফ ব্যাটল। এটাও আমরা পড়ছি ছোটবেলায়, স্কুলে থাকতে পড়ছি আমি। একটি সুন্দর পরিকল্পনা একটি যুদ্ধ জয়ের অর্ধেক। নিখুঁত পরিকল্পনা। ইঞ্জিনিয়ারের বিল্ডিং এর প্ল্যানিং এতটা গুরুত্বপূর্ণ কেন? হে নিখুঁত হিসাব দেয়, নিখুঁত হিসাব দেয়। প্রতিটা পিলারে কতটা রড, কতটুকু সুরকি, ইট, বালু, সিমেন্ট কি লাগবে না, সে এটার একুরেট এত বড় একটা বই দেয়, বিল্ডিং এর প্ল্যানিং এর বই। এটি 1-2 পৃষ্ঠা না, মনে 50 আমার বিল্ডিং এর দেখছি এতটি পৃষ্ঠা দিছে। আমি কিছুই বুঝি নাই, কিন্তু রাজমিস্ত্রি তারা বা ইঞ্জিনিয়াররা, ওই সাইড যারা কাজ করে, এরা ঠিকই বোঝে এটা দেখে দেখে কোথায় কি দিতে হবে। নিখুঁত প্ল্যান। জীবনের পরিকল্পনা করেন। দুনিয়া আমার, কবরও আমার, আখিরাতও আমার। আমাকে 3টাই গুরুত্ব দিতে হবে। আমার স্ত্রীও ফেলে দেব না, আমার কবরও ফেলে দেব না, আমার বাচ্চাগুলোও নষ্ট হবে না, আমার জাহান্নামও যাব না, আখিরাতও নষ্ট হবে না। একসাথ করেন, একসাথ করেন মিয়া। আমি প্রায় বলি, মনে করেন আমি 2000 টাকা নিয়ে বাজারে গেছি, আমার ঘরে দরকার মাছ, তরকারি, পেঁয়াজ লাগবে, আদা রসুন লাগবে, আমার এগুলো লাগবেই আজকে রান্নার জন্য। এখন আমি দেখলাম আরেকজনে মাছ একটা কিনছে বড়, আমিও কিনে লাইলাম 1900 টাকা দিয়া। মনে করেন একটা মাছ, মাত্র তো আমনে ব্যাগ করলে এবারে পেঁয়াজ রসুন কি দিয়ে কিনবেন? আও কইও না তে বেটা কিনছে দেখে একটা জোশে কিনে লাইলাম। আরে ধরবে বেটা, তে বেটা কিনছে দেখে বুঝি তুমি আর লাগিয়া 1900 টাকা দিয়া মাছ কিনা লাগবে, তো তরকারি কিনবা কি দিয়া? কথা বলেন না, এটা কি বুদ্ধিমান? না। আমার টাকা 2000, আমাকে পরিকল্পনা করতে হবে আমি কয় টাকার ভিতরে মাছ কিনব, কারণ আমার আরো খরচ আছে। ঠিক কিনা বলেন না কেন? আমাকে একটা ছোট্ট করে হলেও মাথায় একটা বুদ্ধি করতে হবে, প্ল্যান করতে হবে। আমি
600 টাকার ভিতরে মাছ কিনবো, আমি 400 টাকার ভিতরে তরকারি কিনবো, আমি 1000 টাকার ভিতরে বাকি মুদি মালগুলো এগুলো কিনবো। আমার একটা হিসাব থাকতে হবে না? তো আপনি হিসাব করেন, আমার দুনিয়া, আমার কবর, আমার আখেরাত আমি একসাথ করি। আমার হায়াত 60 বছর, আমার হায়াত ধরেন 70, যদি হায়াত পাই তাইলে আমি এক সেট সোফা, 2টা খাট, একটা ফ্রিজ, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, আর 2টা আলমারি, কয়টা নুনের বাটি, কাঁচের প্লেট, চায়ের কাপ, এই একটা ইট বালু সিমেন্ট টাইলসের একটা ঘর, 4টা রুম, 2টা বাথরুম, এ কদ্দুর মিলাইতেই দিয়ে আমার 60 বছর শেষ। তো বাহি খরচা কো কি হচ্ছে স্যার, বাকিটা কো? আপনি যে দুনিয়া মিলাইতেই শেষ, আপনার এই কদ্দুর সংসার মিলাইতে যে 3 ফুট বিদেশ পাঠাইলেন, এতটি টাকা, 3 ফুটের টাকা, আপনার 60 বছরের কামাই করা টাকা, জমি বেচুন্না টাকা, আপনার বাবার দেওয়া ওয়ারিসি সম্পত্তির টাকা, এই সব শেষ করে হায়াত শেষ করলেন দুনিয়ার ঘর সাজাইতে। তো কবর কে সাজাবে? আখেরাত কে সাজাবে? এরে বাপ বলেন না, কে সাজাবে? আপনার কবর কে সাজাই দিবে? আপনার আখেরাত কে সাজাই দিবে? আচ্ছা, তারপরে আপনি বলেন, কোন বাবার মৃত্যুর পরে সন্তানরা এরপরে কি আর কোনো বাজার সদাই, কোনো ঘর সংসারের কিছু আর করেন? আপনি তো শেষ করে দিতে পারলেন না, তো লাভ হইল কি? হেই তো আপনার ফুতে আবার কি বাড়া বানতে আছে, মানে আবার রোজগার করতেছে, আবার বাজার করতেছে, তো লাভ হইল কি? বলেন না, লাভ কি হইল? আমার আব্বা 2015 সালে ইন্তেকাল করছে, তো আজকে 2024 সালে আইসা এখন আমরা আমার বাবার মৃত্যুর পরে আর বাজার করি নাই, আমরা ঘর সংসারের কোনো ফার্নিচার কিনি নাই, তো লাভ হইল কি? আমার আব্বা তো শেষ করে দিয়ে যেতে পারেনি, কেউ তো পারবে না, কেউ তো না বাপ। অতএব আমার কথার উপসংহারে আসেন। উপসংহারের কথা এটাই, আমি যে উদ্দেশ্যে পড়ছি, আমাদের এটা বোঝা উচিত, দুনিয়া আমার, কবরও আমার, আখেরাতও আমার, স্ত্রীও আমার, ছেলে মেয়েও আমার, ওদের ভালো দেখা এটাও আমার দায়িত্ব, কিন্তু আমার নিজের কবর আখেরাত দেখা এটা আমার এর চাইতে বড় দায়িত্ব। কারণ আমার পরেও তারা কামাই করার সুযোগ পাবে, কিন্তু আমার মৃত্যুর পরে আমি আর ইবাদতের সুযোগ পাবো না। আপনি মাটি হালাইয়া গেছেন, আপনার ফুতে ঠিকই বিল্ডিং করছে হইতে পারে, কিন্তু আপনি যদি কবর না সাজান, খোদার কসম আপনার কবর আপনার পুতে সাজাইতে পারবে। আপনি শুধু ইট গাইতে গেছেন, আপনার ফুতে আইসা প্লাস্টার করতে পারবে, কিন্তু আপনার আখেরাত আপনার ফুতে সাজাই দিতে পারবে না, পারবে না রে বাপ। এই জন্য সবচেয়ে বেশি বুদ্ধিমান হলো আল্লাহর কোরআন, রাসূলের হাদিসের বক্তব্য হলো, মোমেন আখেরাতকে আগে রাখো, দুনিয়াকে তার পরে রাখো। তাইলে দুনিয়া যে দূর হইল হইল, বাকিটা এর পরের ওয়ালারা আশা করবে, কিন্তু আখেরাতটা 1 নম্বরে রাখাতে তোমার আখেরাত নিরাপদ হয়ে গেল, তোমার কবর সেফ হয়ে গেল, আখেরাত নিরাপদ। আমার আব্বা, আমরা 5 ভাই 3 বোনকে দিন শিখাইছে। আমার আব্বা, আমরা যাও আব্বার মৃত্যুর সময় 8 শতক জায়গা, 8 শতক বসত বিটার জায়গা আব্বা রাইখা গেছে। আমরা 5 ভাই 3 বোন, তাহলে এই কদ্দুর জায়গার মধ্যে আমরা ঘর করবো কেমনে? 5 ভাই বা ঘর করবো কেমনে? কোন আলগা আলগা ঘর করবো? পর্দা পুশিদার জন্য তো আলাদা ঘর দরকার, শরঈ পর্দা পালন করতে হলে দরকার। তা আব্বা জমি তো ঠিক মতো বসতের দিয়ে যায় নাই, কিন্তু আব্বা প্রত্যেককে দিন শিখাইছে। বিনিময়ে কি হইছে? বিনিময়ে লাভ হইছে। এখন আমরা 5 ভাই দিনের কোনো না কোনো খেদমত, আমার প্রত্যেক ভাই মসজিদে জুমা পড়ায়, মাদ্রাসায় খেদমত করে। তো 5 ভাই যেখানে যা আল্লাহর কোরআনের কথা বলে, 2-4 শব্দ যাই আল্লাহ তৌফিক দেয়, আল্লাহর কসম আমার বাবার কবরেও প্রত্যেকের, আমাদের 5 ভাইয়ের এই আল্লাহর কথা বলার নেকি আব্বার কবরেও পৌঁছে, আমার আমল নামাতেও জমা হয়। আমারও লাভ হচ্ছে, বাপেরও লাভ হচ্ছে। আর বাবার মৃত্যুর পরে ঠিকই আলহামদুলিল্লাহ, আমি কুমিল্লা ময়নামতি সাহেবের বাজার বলে, ওইখানে জায়গাও কিনছি, গড়ও করছি, ফার্নিচারও কিনছি। এটি তো হইছে, এটি তো আমার আব্বা না থাকাতে আটকায় যায় নাই। কথা বলেন না কেন? কিন্তু আমার বাবার লাভ তো হইছে যে আমার দিন শিখানোর বরকতে উনিও আমল নামার মধ্যে নেকি পাচ্ছে।
এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা কাজটা মিলায় নেন। এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। যতক্ষণ হায়াত আছে ততক্ষণ সুযোগ আছে রে বাপ। চোখটা বন্ধ হলে আর সুযোগ মিলবে। সময় থাকবে তখন লক্ষ বছর, কিন্তু সুযোগ আর হবে না, আমলের সুযোগ হবে না। মনে করেন ফেরাউন মাটির উপরে দফাদফি করছে কতদিন, মাটির নিচে আছে আজকে কতদিন। আবু জেহেল মাটির উপরে রাসূলুল্লাহর সাথে বেয়াদবি বাড়াবাড়ি করছে কত বছর, অহংকার করছিল, আজকে মাটির নিচে আছে কত বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইন্তেকাল করলে আবু জেহেল আজকে মাটির নিচে আছে 1450 বছরের বেশি, ঠিক না বলেন না? তো মাটির উপরে কি 1450 বছর আছিল? নাহলে 60 বছর, নাহলে 70 বছর। তো তুই মাটির উপরে বড়াই করলি কয় বছর, মাটির নিচে পড়ে রইলি কয় বছর? এখনো তো সামনের ঘাটি রইছেই, এখনো তো হাসরের মাঠ রইছেই, এখনো তো জাহান্নামের আযাব রইছে। কবরে আছো কতদিন? এজন্য বাপ প্রত্যেকেই হিসাব করে, এখানে থাকবেন উপরে যতক্ষণ, তার চাইতে অনেক অনেক বেশি। একটা বর্ণনায় আছে, মুহাদ্দিসিনে কেরাম বলে কোন কোন বর্ণনা দ্বারা, যে কবরে সর্বশেষ যেই ব্যক্তিটা কবরে ঢুকবে হতে পারে তাকেও 40,000 বছর কবরে অপেক্ষা করে। তাহলে কবরে পড়ে আছে কতদিন? দয়া করে ভাবতে শিখেন, খামখেয়ালি করেন না। যদি মনে করেন গুরুত্ব দেওয়া উচিত স্ত্রীর, ছেলের, মেয়ের, নিজের, তাহলে একটা বড় সুযোগ আমাদের সামনে, সেটা হলো মাহে রমজান। ঠিক কিনা বলো? আখেরাতটা সাজাইবার, পরকালটাকে সাজাবার, নিজের ওই সাইডটা কবর আখেরাত সুন্দর করার বড় উৎকৃষ্ট সিজন, মৌসুম রমজান আমাদের সামনে, আমাদের সামনে। এটাই আমার শেষ কথা আপনাদেরকে, মাহে রমজানকে কদর করো। আমার বাপ চালাক ব্যবসায়ী, যে বুদ্ধিমান যে ব্যবসায়ী, সে সিজন বুঝে। সিজন বুঝলে, সঠিক ব্যবসার পণ্য ধরতে পারলে সিজনে সে লাভবান হয়। সিজন এখন আলুর, আপনি লইয়া বলছেন মূলা, কথা বোঝেন নাই? সিজন এখন যেটা, আপনি সিজন বোঝেন নাই, আপনি মূলা কত লইয়া আইছেন, ধৈর্য ব্যাক করবি। সিজন চিনতে হয়, মৌসুম বুঝতে হয়। তো এক মুমিনের আখিরাতের সিজন, কবরের সিজন, পরকালের পুঁজি সংগ্রহের মৌসুম রমজান, সুবহানাল্লাহ, মাহে রমজান। এটা যদি আপনি ধরতে না পারেন, এই সিজনটা আখিরাতের সিজন, কবরের সিজন, পরকালের মৌসুম রমজান, আপনি যদি ঠিকমতো আল্লাহর ইবাদত ধরতে না পারেন, তা আপনার দিয়ে কোনো কাম হইতো না। রমজানে যে আখিরাত কামাইতে পারে না, তারে দিয়ে জীবনও কোনোদিন হইতো না। আমাদের দেশে একটা কথা আছে, আপনারা জানেন কি না কি জানি, আমি শুনছি আর কি, আমগো লাকসাম অনেক সময় মুরব্বীদের কাছে, গ্রামের মানুষের কাছে, কলার ব্যবসায় যে মাইর খায় তার কলালে ব্যবসা নেই। এটা জানেননি আপনারা? কেউ শুনছেন নি? কলার ব্যবসা শেষ ব্যবসা। কলার ব্যবসায় যে মাইর খায়, কলা এই অপদার্থের কপালে আর ব্যবসা নেই। মানে কলার ব্যবসায় নাকি কোনো লস হয় না, কথা বুঝছেন? আমরা আগে শুনতাম ছোটবেলায়, এটাও আমি ছোটবেলায় শুনছি, গরুর গাড়ির চাক্কার মধ্যে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে তো তারে জরিমানা দেওয়া লাগে। বুঝছেন নি কথাটা? মানে গরুর গাড়ির চাক্কা তো অনেক বড়, এটা ক্যাঁ ক্যাঁ করে আওয়াজ করতে করতে, আমিও দেখছি ছোটবেলায় গরুর গাড়ি আস্তে, এতটা আস্তে যায়, এত আওয়াজ করে যায়, এটার কোনো হর্ন লাগে না, এটা পুরোটাই হর্ন। এটা সারাক্ষণই কি বাজে? হর্ন বাজে, ক্যাঁ ক্যাঁ করে। এরপরও আপনি এটা তলে পড়ছেন, আপনি জরিমানা দিবেন। তো কলার ব্যবসার মতো, কলার ব্যবসায় আপনি লাভ করতে পারছেন না, আপনার কপালে ব্যবসা নাই। ঠিক আপনি মাহে রমজানের মতো মাসেও আপনি নাজাত নিতে পারলেন না মিয়া, যে মাসে আল্লাহ রহমতের দুয়ার খুলে দেয়, জান্নাতের দুয়ার খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, সমস্ত শয়তান শিকলে বন্দি করে ফেলে, এতভাবে রেডি করাইয়া আল্লাহ বলে, বান্দা আসো না, আসবা শুধু নফল করবা একটা, নেকি দেব ফরজের, ফরজ করবা একটা, নেকি দেব 70টা। প্রথমটা রহমত, মাঝখানেরটা মাগফিরাত, শেষেরটা নাজাত। আসতে থাকো, নিতে থাকো। একটা রোজা রাখবা,
পিছনের গুনাহ মাফ, তারাবি পড়বা, পিছনের গুনাহ মাফ, সবে কদরে জাগবা, পিছনের গুনাহ মাফ, এতেকাফ করবা, গোটা মহল্লার সমস্ত নেককারদের নেকির সমপরিমাণ নেকি তোমাকে দেওয়া হবে। চতুর্দিকে রমজানে নেকি আর নেকি, নেকি আর নেকি, জান্নাত আর জান্নাত, জান্নাত আর জান্নাত। এটারই আপনি খামখেয়ালি করলেন, আগের মতো মোবাইলই টিপলেন, নারীর নাচই দেখলেন, হারাম রোজগারি করলেন, সুদ ঘুষ আর অবৈধ ব্যবসার মধ্যেই পড়ে রইলেন। আহা মা বোন, মাওলানা আবুল খায়ের ভাই যেটা বলছে, বোন আপনি 11 মাসও বাজারেই গেলেন, মার্কেটেই গেলেন, এই জুতা, এই লিপস্টিক, এই আপনার গহনা, এই শাড়ি, 3 পিস, বোন এটা তো গত 11 মাসেও কিনছেন রে। এই একটা মাস কমপক্ষে ত্যাগ করেন, একটা মাস কমপক্ষে ছাড়েন। অতএব আমি এই কথাগুলোই আপনাদের কাছে বললাম। আপনারা আমরা প্রত্যেকেই মাহে রমজানকে সামনে রেখে সমস্ত গুনাহ বর্জন করে আল্লাহর ইবাদতে ডুবে যাওয়ার সিজন। আর আল্লাহ বলে যদি ডুবতে পারো বন্দেগীতে, যদি ছাড়তে পারো গুনাহ, লাআল্লাকুম তাত্তাকুন, আমি ওয়াদা দিলাম ইমানদার, আমি তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতে পৌঁছায় দেব। রমজানেই জান্নাত, ঈদের দিনে তোমার জান্নাতের ফ্লাইট, ঈদের দিনেই ফ্লাইট, ঈদের দিনে ফ্লাইট। চাঁদ উঠবে, আমার হুকুম মানা শুরু করবা, আরেকবার চাঁদ উঠবে ঈদের, তোমার বেহেশতের টিকিট দিয়ে দেবে। এই জন্য রমজানকে কদর করবেন, রমজানকে কদর করেন, রমজানকে কদর করেন। যুবক ভাই ফিরে আসো তোমরাও, বাবারা আপনারাও ফিরে আসেন। বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস ছেড়ে দেন, চা দোকানের আড্ডা ছেড়ে দেন, নাটক সিনেমা দেখার আড্ডা ছেড়ে দেন। নওজোয়ান একটা ছেলে হলেও বুঝো, সবাই এক লোকে ভালো হবে না। বাকি ফেরিওয়ালা ডাকা বন্ধ করে না, আমরা বলতে থাকি। ফেরিওয়ালা জানে সে যতবার ডাকে তার পণ্যের ঘোষণা, অতবার কাস্টমার আসে না, সেও জানে। বুঝেন না কথাটা? ফেরিওয়ালা যতবার বলছে বালতি বালতি, ততবারই কি কাস্টমার কিনছে এটা? না না, সে কিন্তু সে কি করতে থাকে? বলতেই থাকে। এজন্য ওলামায়ে কেরাম ফেরিওয়ালা, ওনারা বলতেই থাকে, বলতে, এই আশায় যে 1000 বার বলার পরে, 1,00,000 বার বলার পরে হতে পারে কোনো এক আল্লাহর বান্দা ফিরে গেল, ওই একজনের আশায় আগের 1,00,000 বার বলছে। ফেরিওয়ালাও জানে যে হয়তো 1 ঘন্টা পরে আমি 100 বার 500 বার বলার পরে একজন কাস্টমার হয়তো একটা বালতি কিনতে পারে, একটা পণ্য কিনতে পারে, এই আশায় বলা। এই জন্য আমরা ফেরিওয়ালার মতো বলি, ফিরতেই হবে বাপ, নিজের ভালো চাই। নিজের কল্যাণ যে বোঝে না, নিজের ভালো যে বোঝে না, সে সুস্থ মানুষ না, সে স্বাভাবিক মানুষ না। এই জন্য রমজান আমাদের সামনে আসতেছে ইনশাআল্লাহ। প্রত্যেকেই দিল থেকে নিয়ত করে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই শেষ কথাটা হইল, প্রত্যেকটা মুসলমান যুবক ভাই, মুরব্বী, পর্দার আড়ালের মা বোন, আমাদের প্রত্যেকের চলাফেরার দ্বারা যেন এটা বোঝা যায় যে আমি রমজানের কারণে আমার চলাফেরা, কথাবার্তা, আচরণ, উচ্চারণের মধ্যে দুনিয়াবি লোভ কমাইছি, আখেরাতের ফিকির বাড়াইছি। কমপক্ষে একটু ভিন্নতা, একটু অতিরিক্ত প্রস্তুতি, অতিরিক্ত আমল, এটা যেন আপনার মধ্যে থাকে, আপনার চেহারায়, সুরতে। এতটুকু যদি বিবেক না থাকে, এতটুকু যদি কদর না থাকে, তো রমজানের শেষে নবী বলছে, ফেরেশতা আয়েশা জানাইছে যে রমজানের মতো এত বড় মর্যাদার মাস পেয়েও কদর করে নাই, জাহান্নাম থেকে বাঁচে নাই নবী, তার উপরে আল্লাহরও লানত, ফেরেশতারও লানত, আমি জিব্রাইলেরও লানত। নবী বলছে আমিন, জিব্রাইল আমি মুহাম্মদেরও লানত। যা, তোর উপরে খোদার গজব, তোর উপরে রাসূলের গজব, তোর উপরে সমস্ত ফেরেশতার গজব, তোর উপরে আল্লাহর লানত। তুই মোবাইলেই দেখ, যা, তোর উপরে আল্লাহর লানত পড়ুক। তুই বেডি বাজারেই ঘুর, যা, তোরে খোদা আর ঘরে ফিরাবে না, তুই বাজারেই ঘুরবা। তোমার এই এক জুতার লেগেই তোমারে খোদায় ঘুরাইব, এক জুতার লেগেই তুমি ঘুরবা 30 দোয়ান, তুমি আর ফিরলা না, ফিরলা না। এই জন্য বাপ, মা বোনদেরকে বলেন, বাবা ভাই বলেন, প্রত্যেকেই আমরা ফিরে আসি আল্লাহর দিকে। আখিরাতের চিন্তা, আখিরাত আমার, কবর আমার। ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির। নবীজি বলেন, রমজান মাস আসলেই ফেরেশতা ডাক দেয়, হে নেক কাজের আগ্রহীরা তোমরা এগিয়ে আসো, হে গুনাহের কাজের আগ্রহীরা তোমরা থামো। চোর থামো, এই সুদখোর, ব্যভিচারী,
এই অসৎ যুবক, এবার তো থামো। বেপরদা বোন, এবার থামো। এটা রমজান, এটা রমজান, এটা রমজান। নেক কাজের আগ্রহীরা আসো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন। প্রত্যেকে ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ রমজানকে সামনে রেখে জীবনটা সুন্দর করেন, কদর করেন। নিজেদের স্ত্রী কন্যাদেরকে বেপরদিগি থেকে ফিরান। নিজের ছেলেটাকে নামাজি বানানোর জন্য চেষ্টা করেন। যদি বলেন সম্ভব না, এটা বলবেন না। এটা বলা না জায়েজ, এটা বলা হারাম। কোন মুসলমান অসম্ভব বলতে পারে না। আপনি কি করতে হবে এখন, আপনি আলেম থেকে জিজ্ঞেস করেন। আপনার ছেলে মনে করেন এককারে ডাকাইতে সর্দার, তার জন্য হেদায়েতের কি রাস্তা, এটা আপনি ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করেন। আপনার ছেলে মনে করেন এককারে পচ্চা শেষ মানুষ, কোন লোক মৃত্যুবরণ করা পর্যন্ত কোন মানুষ রুগী নিয়া চিকিৎসা বন্ধ করে দেয় না, ঠিক কিনা বলেন নাকি? সে চিকিৎসা করাইতেই থাকে, ডাক্তার পাল্টাইতেই থাকে, সে চেষ্টা করতেই থাকে, করতেই থাকে। অতএব কোনো মা বাপ তার সন্তান, কোনো স্বামী তার স্ত্রীর জন্য এ কথা বলার কোনো সুযোগ নাই যে সে আর 16 বছর বয়সের ছেলেটা আর কোনোদিন ভালো হবে না। এটা যদি আপনি এখনই বুঝালেন, তাহলে তার 38 বছর, তার 40 বছর পর্যন্ত তার অবস্থা কি হবে? তার অবস্থা কি হবে? এই জন্য আমরা প্রত্যেকেই নিজের স্ত্রী সন্তান ছেলে মেয়ের ব্যাপারে গুরুত্ব দেব। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মুহতারাম চেয়ারম্যান সাহেব একটু কথা বলবেন, এরপরে আমরা দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ। ভালো হয়ে গেলেই তো হয়। শেষ পর্যন্ত কথা তো এইটাই, চেয়ারম্যান কোন আর জনগণ কোন, যাই কইলাম সবাই মিলার উদ্দেশ্য তো এটাই যে আমরা সবাই ভালো হই। ঠিক আছে না? আসলেই এটাই বাস্তবতা। সবাই মিলে আগ্রহী হলে, আন্তরিক হলে, প্রত্যেকেই জবান খুললে কম বেশি সমাজ সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। এই গুনাহ, অশ্লীলতা, নাফরমানি বন্ধ হবে ইনশাআল্লাহ। আমার একজন, 1 মিনিট কথাটা শেষ করি। আমার এক ঘনিষ্ঠ লোক, আমার আপন জনের মধ্যে ঘনিষ্ঠ একজন আত্মীয়, তো সে বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখার জন্য আরো আগে তো একটা ছোট্ট টিভি, এই ছোট্ট সাইজের টেলিভিশন কিনে আনছে। ছোট, একের ছোট্ট এটা দিয়ে খেলা চায়। আমি একদিন টের পাইছি, এটা বালিশের তলে রাখে খেলা দেখে হইতে। পরে আমি একবার শুধু দেখছি, এটা থুইয়া বালিশের তলে বাইরে কই গেছে, আমি এটারে নিয়ে ভাঙ্গা একের গুড়া গুড়া বানাইছি। গুড়া কইরা এরপরে ইচ্ছা কইরা এটি সব দিয়ে একটা টুকরি বা কিসের মধ্যে যেন নিছি, এ আইসে আর তার হাতে দিয়ে গেছে করতে বাইরে হালাই দিয়ে, মানে এতে যাতে এটা বুঝে, সে তো বুঝছে কি ভাঙি না। তো এই জন্য বললাম, আসলে হিম্মত না করলে হতো না, হিম্মত না করলে। আমাদের নোয়াখালীর একজন ঘনিষ্ঠ মানুষ আছে, উনি একদিন এই বিবি বাচ্চাকে টেলিভিশন, এই নাটক, সিনেমা থেকে ফিরাইতে পারে না দেখা তারা সবাই ঘুমাইছে। সত্যি এবার আমি আমাদের পরিচিত, উনি রাত্রে বেলা ওনার বিল্ডিং এর ছাদে নিয়ে এই টেলিভিশনটারে ভাঙ্গা ঘুরে ঘুরে, সকালবেলা কেউ খুঁজে পায় না, উনিও খুঁজে পায় কই গেলেন। আমি কাছে পরে বলছি, পরে আমিও বাচ্চার লোক আমিও টুয়াইছি টেলিভিশন, কেউ খুঁজে পায় না এটা কই আছে। এটা পুলিশে খবর দিয়েও তো লাভ নেই। এই জন্য মানে আমার কথা হলো চেষ্টা অব্যাহত রাখা, ফিকির না করলে সবাই নষ্ট হয়ে গেছে এই কথা বলে দিয়ে ছেড়ে দিলাম হবে না। ইনশাআল্লাহ প্রত্যেকেই একে অপরকে সাধ্যমতো বলি। আল্লাহ তৌফিক দান করেন, কবুল করেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ